এদিকে রাঙামাটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ঝুঁকি কাটেনি। কোথাও আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও নতুন করে প্লাবিত হওয়া এলাকা থেকে অনেকে আবার আশ্রয় কেন্দ্রে আসছেন। পাহাড় ধসের আতঙ্ক আছে। পানি কমার অপেক্ষায় পাহাড়িরা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। ছবি তুলেছেন শৈশব বর্মন ও মোবারক হোসেন শুভ। এভাবে পাহাড় ধসে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়ির অনেক গ্রামীণ জনপদ বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের চলাচল, শিশুদের স্কুল এবং সাধারণ মানুষ পড়ছে চরম ভোগান্তিতে। পাহাড় ধসে পড়ছে, তারপরে আমার অসুবিধা হয়েছে, আমার চাষবাস কিনে মধ্যে চলে না, আমার কিনে মধ্যে খাওয়া দাওয়া অসুবিধা। স্কুলে বাচ্চাগুলো নিতে সমস্যা হচ্ছে এবং রাস্তা ধসে পড়ার কারণে আমাদের বাজারে আসতে সমস্যা দেখা দিচ্ছে। রাঙামাটিতে 2017 সালের ভয়াল ধসের ক্ষত এখনো শুকায়নি। শতাধিক প্রাণনাশের সেই ঘটনা মনে করিয়ে দিচ্ছে গত 5 থেকে 6 দিনের ভারী বর্ষণ। পাহাড় ধসের শঙ্কায় সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা। রাঙামাটিতে 40টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3500 আশ্রয় গ্রহণ করেছে। এটি লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র, যেখানে গতকাল ছিল 106 জন, আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে 120। এই আশ্রয় কেন্দ্রে সবাই নিরাপদ অনুভব করলেও দুর্যোগ পরবর্তীতে কিভাবে তারা তাদের ক্ষতি পুষিয়ে উঠবে সেটা নিয়ে অনেকে শঙ্কায় আছে। আমাদের বাড়িঘর বৃষ্টিতে বিলীন হয়ে গেছে, আর আমরা আশ্রয় কেন্দ্রে আসছি, খুবই ভালো আছি। আমাকে ঘর ধরার লেগে তো কিছুই আসে না, কিছুই পাইতেছি না। আমরা এখান থেকে যাই তো আমরা বাসা থাকতে হইব, আমরা কিভাবে ঠিক করবো? টাকা পয়সা তো নাই, ঘরে থাকার মতন করতুক নাই। আমার পাশাপাশি একজন আছে, সে 20 ফুট হাইট মারি কাটছে, মারি কাটাতে আমার ঘর ভাঙে যাইতেছে। এভাবেই পাহাড়ের ঠিক পাদদেশে ঘর বানিয়ে বসবাস করছে স্থানীয়রা। তারা বলছেন এছাড়া তাদের বিকল্প কোনো বাসস্থান নেই, এজন্য ঝুঁকি নিয়েই এখানে থাকতে হচ্ছে। আমারটা ফাটাতনের ঘর, তো এরকম হেলিয়ে গেছে এবং ঘরের ভিতরে মাটি বেড়াবুড়ো ভাঙছে, পানি যাচ্ছে ঘরের ভিতরে, উঠানো ভাঙছে। তো এখন ভয়াবহ অবস্থায় আছি। পাহাড় আর নদীর এই জনপদের এখন সবচেয়ে বড় অপেক্ষা মেঘমুক্ত পরিষ্কার আকাশের। ততক্ষণ পর্যন্ত সতর্কতা, উৎকণ্ঠা আর দুর্ভোগই এখানকার মানুষের নিত্যসঙ্গী। সবুজ মাহমুদ, 71, রাঙামাটি।